হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের পরিমাপের ত্রিকোণমিতির উন্নতি কোণ এবং অবনতি কোণ এই টপিকটি নিয়ে। তো চলো খুব সহজেই আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণ সম্বন্ধে জেনে আসি। তো উন্নতি কোণ কি? কোনো একটা গাছ আঁকলাম আমরা, কোনো একটা গাছ থেকে আমাদের দূরত্ব অর্থাৎ ভূ সমান্তরাল একটা রেখা আঁকলাম। এই হচ্ছে ভূ সমান্তরাল রেখা, অর্থাৎ এই ভূমির সাথে সমান্তরাল অর্থাৎ সমান দূরত্ব বজায় রেখে একটা রেখা আঁকলাম। এবং গাছটির যদি আমরা উপরে একদম মাথার দিকে তাকাই, তাহলে আমাদের দৃষ্টি রেখা এবং ওই ভূ সমান্তরাল রেখা বরাবর যে কোণটি হয় ওইটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। উন্নতি কোণ কি? আমাদের ভূ সমান্তরাল রেখা এবং আমাদের উপরে দৃষ্টি রেখার মধ্যবর্তী যে কোণ আমরা বলি ওইটা হচ্ছে উন্নতি কোণ। এবার আমরা অবনতি কোণ চিনি, অবনতি কোণ সম্বন্ধে জানি। চলো, অবনতি কোণ কি? কোনো একটা উঁচু থেকে আমরা নিচের দিকে তাকাই, কোনো বস্তুর দিকে তাকাই, তাহলে ওই দৃষ্টি রেখা এবং এর সাথে ভূ সমান্তরাল রেখার যে কোণ, এর সাথে ভূ সমান্তরাল রেখার যে কোণ তাকে অবনতি কোণ বলে। মনে করো তোমার এই একটা লোক, যদিও লোকটাকে আমাদের ভালো হয় না, পানি হয়েছে। তো যদি কোনো একটা লোক একটি বস্তুর দিকে তাকায়, একটি ফুটবলের দিকে তাকায়, তাহলে ওই ব্যক্তিটির দৃষ্টি রেখা এবং ভূমির সাথে সমান্তরাল সমান দূরত্ব বজায় রেখে যদি আমরা ভূ সমান্তরাল একটা রেখা আঁকি, তাহলে এই দুইটার মধ্যে যে মধ্যবর্তী কোণ হবে ওটা হচ্ছে আমাদের অবনতি কোণ। এবার আমরা সহজে দেখি, কোনো একটা রেখা যদি আমরা এ বি আঁকি, তাহলে এবং এর উপর থেকে ওপি একটি রেখা টানি এবং ও কিউ একটি রেখা টানি, তাহলে এই যে এ বি রেখার সাথে ওপি রেখা উন্নতি কোণ তৈরি করবে এবং এ বি রেখার সাথে ও কিউ রেখা তৈরি করবে হচ্ছে অবনতি কোণ। এবার আমরা শিখবো কিভাবে গাছের ছায়ার সাহায্যে কোনো একটি গাছের উচ্চতা নির্ণয় করা যায় গাছটির উচ্চতা না মেপেই। তো কোনো একটা গাছ যদি আমরা আঁকি, কোনো গাছ বা যে কোনো কিছু যদি আমরা আঁকি, কোনো একটা গাছ আঁকলাম, এর যে ছায়া পড়বে, এর যে ছায়া এই সাইডে পড়বে, ওই ছায়ার সাহায্যে আমরা এই গাছটির উচ্চতা আমরা নির্ণয় করতে পারবো। তো উচ্চতা নির্ণয়ের সূত্রটা কি? উচ্চতা নির্ণয়ের সূত্রটি হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু এইচ বাই হচ্ছে গাছের ছায়ার দূরত্ব, ট্যান থিটা সমান সমান হচ্ছে এইচ ডিভাইডেড বাই গাছের ছায়ার দূরত্ব। অর্থাৎ এখানে এইচ হচ্ছে গাছের উচ্চতা এবং গাছের ছায়ার দূরত্ব হচ্ছে গাছের ছায়ার দূরত্ব হচ্ছে এক্স বা যে কোনো একটা ধরে নাও, এবং এর সাথে যে কোণ তৈরি করবে ওইটা হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা সমান সমান আমরা লিখবো এইচ বাই গাছের ছায়ার দূরত্ব। তাহলে আমরা এই এইচ হচ্ছে আমাদের গাছের উচ্চতা এবং ডিভাইডেড বাই ছায়ার উচ্চতা এবং ট্যান থিটা, এটা হচ্ছে আমাদের সূত্র। তো ভিডিওর এই পর্যায়ে আমরা দূরত্ব এবং উচ্চতা বিষয়ক বাস্তব সমস্যার সমাধান দেখব। তো প্রথমে আমাদের সমস্যা 1 আছে। সমস্যা 1-এ বলা হয়েছে একটি ঘরের ছাদের কিনারে হেলান দিয়ে রাখা। একটি ছাদের কিনারে হেলান দিয়ে রাখা। মইটির দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট। মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং ছাদের উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। তো মনে করো আমাদের হচ্ছে একটা ছাদ আঁকি, এই ছাদের উচ্চতা হচ্ছে বিসি বা বিসি সমান আমরা ধরে নিই এইচ, কারণ আমরা ছাদের উচ্চতা তো জানি না। তো এখানে বলছে মইটি ছাদের কিনারে হেলান দিয়ে রাখা। তো এই মনে করো এসি হচ্ছে হেলান দিয়ে রাখা হচ্ছে মই, এবং মইটি হেলান ছাদের সাথে, এটি হচ্ছে ছাদ, বিসি হচ্ছে ছাদ এবং এসি হচ্ছে মই। তো বলছে মইটির উচ্চতা বা দৈর্ঘ্য হচ্ছে 12 ফুট। তো এসি সমান অবশ্যই 12 ফুট হবে, কারণ মইটি হেলান দিয়ে রাখা যেহেতু, এবং মইটির উচ্চতা হচ্ছে 12 ফুট এবং মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই মইটি ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং আমাদের ছাদের উচ্চতা নির্ণয় করতে হবে। তো ধরে নেই, তো আমরা ধরে ছাদের উচ্চতা উচ্চতা বিসি সমান এইচ। আমরা যদি এই জায়গায় একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ হয় যার এই কোণ সমান 45 ডিগ্রি, কারণ বলছে এই জায়গা মইটি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে কোণ এ সমান সমান হচ্ছে 45 ডিগ্রি।
কোণ এ সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। এখানে অতিভুজ, তো এই জায়গায় যদি কোণ এ সমান 45 ডিগ্রি হয় তাহলে বিসি অবশ্যই লম্ব, অবশ্যই আমাদের বিসি লম্ব হবে এবং এসি হচ্ছে অতিভুজ, অবশ্যই বিসি লম্ব এবং এসি হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ এসি সমান সমান আমরা কত লিখতে পারি? এসি সমান সমান হচ্ছে 12। এবার বিসি সমান সমান এইচ তো আমরা লিখেছি, তো এবার আমাদের বিসি এর মান বের করতে হবে। তো আমাদের দেওয়া আছে কি কি? আমাদের আছে অতিভুজ আছে এবং কোণ আছে এবং আমাদের লম্বর মান বের করতে হবে। তো অতিভুজ এবং আমাদের লম্বর মান বের করতে হবে। তো অতিভুজ এবং লম্বের সাথে সম্পর্ক কোনটি? অবশ্যই সাইন, কারণ সাইন সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি কি? সাইন থিটা বা সাইন কোণ এ সমান সমান সাইন এ সমান সমান আমরা লিখতে পারি অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এসি ডিভাইডেড বাই লম্ব বাই অতিভুজ, তাহলে বিসি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এসি। তাহলে এবার লিখতে হবে সাইন 45 ডিগ্রি। এই কোণের মান কত? এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তো এবার লিখতে হবে বিসি বাই এসি। বিসির মান কত ধরে নিচ্ছি আমরা? বিসি সমান এইচ ধরে নিচ্ছি এবং এসির মান কত? এসির মান হচ্ছে 12। তো সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2। সাইন 45 ডিগ্রির মান 1/√2, বা তোমরা চার্ট থেকে দেখে নিতে পারো। এই যে চার্ট গত পর্বে যে আমরা দেখেছিলাম চার্ট, এই যে সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। 1/√2 সমান লিখতে পারি আমরা h/12। তো আবার আমরা যদি এই 12টাকে ওই পাশে পাঠিয়ে দিই, তো এই জায়গায় ভাগাকার আছে, ওই সাইডে গিয়ে গুণাকার হয়ে যাবে। তো h ইকুয়াল টু 12/√2। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 8.49 ফুট। 8.49 ফুট। তো ছাদের উচ্চতা হচ্ছে 8.49 ফুট। এটা হচ্ছে আমাদের উত্তর।